الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم قرآن কারীমের ধারাবাহিক তাফসীরের যে আয়োজন গত জুমার দিনে এইরকম মাগরিব থেকে এশা পর্যন্ত আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের সম্মানিত ইমাম মুফতি জিয়াউল ইসলামের কাছ থেকে সূরাতুল বাকারার ৩৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারার ৩৮ এবং ৩৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এ পর্যন্ত আগের রুকু শেষ হয়েছে, এখান থেকে আবার ৪০ নম্বর আয়াত থেকে নতুনভাবে আবার রুকু শুরু হয়েছে। তো যতটুকু সম্ভব আমরা কোরআনে কারীমের এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য যে শিক্ষণীয় আছে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমকে সামনে রেখে মানুষকে একত্রিত করা এটা সহজ। কোরআনে কারীমের আহ্বানে দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ একত্রিত হন। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এমন অবস্থা যে ডাক দিয়ে সব পেশার বা সব মতের মানুষকে এক জায়গায় বসানো এটা খুবই কঠিন। কারোর ভিতরে পীর মুরিদের দিকটা গালেব থাকে, কারোর ভিতরে দাওয়াত ও তাবলীগের মেহনত গালেব, কারোর ভিতরে সিয়াসাতের দিকটা প্রাধান্য পায়। তো এই সব মানুষকে একসঙ্গে বসানোর সহজ উপায় হলো কোরআনে কারীমকে সামনে রেখে। কারণ এই জায়গাটায় আমরা সবাই মোটামুটি না, মানে একেবারে শতভাগ বলা যায় যে কোরআনে কারীমের যে আলোচনা, কোরআনে কারীমের যে সমস্ত বর্ণনা, সেই ব্যাপারে কোনো মুসলমানের মধ্যে দ্বিধা বিভক্তি থাকার কথা না। যারা মুসলিম, যারা ঈমান লালন করেন, তারা এই কোরআনে কারীমের আহ্বানে এক জায়গায় বসবেন, এটাই হলো ঈমানের দাবি। এই জন্য আমাদের আলোচনার দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা এর থেকে যে শিক্ষাগুলো পাব সেটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন গড়তে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কোরআনে কারীম দিয়ে নিজের জীবনটাকে আলোকিত করতে পারা এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব বসার, এবং কমসে কম বসতে না পারলেও আলোচনা কোনো ব্যস্ততার কারণে যদি আমি এই সময় উপস্থিত নাও হতে পারি,
তবুও আলোচনা শোনার বিকল্প ব্যবস্থা থেকেই যায়। ইচ্ছা থাকলে সেটা আমার দ্বারা সে আলোচনা শোনা এটাও সম্ভব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে বলেছিলেন যে তোমরা জান্নাতে থাকো এবং তোমাদের যা মনে চায় এখান থেকে তোমরা সেইভাবে খাবার খাও, জীবনযাপন করো, এই জান্নাতের মধ্যেই তোমরা থাকো। শুধু একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। গতদিনের আলোচনার মধ্যে গেছে, গত জুমার দিন শুধু বলা হয়েছিল যে জান্নাতের ভিতরে সব খাবারই খাবে, তবে এই বৃক্ষের কাছে যাবে না। বৃক্ষের কাছে যাওয়ার দ্বারা উদ্দেশ্য ছিল যে এই বৃক্ষের ফল খাওয়া থেকে নিজেকে দূরে রাখবে, এই একটা নিষেধাজ্ঞা ছিল। এবং এই নিষেধাজ্ঞা অমান্য করলে পরিণতি কি হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন যে ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছের ফল ভক্ষণ করো, গাছের ফলের কাছে যাও, ফল যদি গ্রহণ করো, তাহলে তোমরা উভয় স্বামী স্ত্রী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে বললেন যে তোমরা এই হুকুম অমান্য করার কারণে জালেম সাব্যস্ত হবে। তোমরা নিজেদের উপরে জুলুম করলে, অর্থাৎ আল্লাহ পাক যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেই কাজটা করা মানে নিজের উপরে জুলুম করা। মানে আমি সেই হুকুম পালন করা, তার মানে নিজের উপরে রহম করা, যে আমি আল্লাহর হুকুম পালন করেছি, আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবেন। আর এটা অমান্য করার মানে হলো যে আমি আমার নিজের উপরে জুলুম করেছি, যে এখন আমি অপরাধী সাব্যস্ত হলাম, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। তো আল্লাহ তাআলা বললেন যে গাছের কাছে গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুমকারী, এটা তোমরা সাব্যস্ত হবে। তো এখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনই জান্নাতের মধ্যে ভালোভাবেই ছিলেন। কোরআনে কারিমের অন্য জায়গার ভিতরে আলোচনা আসছে, খুব লম্বা আলোচনা সূরাতুল আরাফের মধ্যে, বিশেষ করে শয়তান তো আর বিতাড়িত হয়ে গেছে, মরদুদ হয়ে গেছে সেজদা না দেওয়ার কারণে আদম আলাইহিস সালামকে। তো আদম আলাইহিস সালামের থেকে শয়তানকে বিতাড়িত করার পরে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এখন শয়তান লেগেছিল কিভাবে এই জান্নাত থেকে বের করা যায়। শয়তানের কাজই হলো যে মানুষকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে নেওয়া, এটাই হলো শয়তানের কাজ। তো এখানে কোরআন শরীফের মধ্যে সংক্ষিপ্তভাবে আসছে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের দুইজনকে ওই জান্নাত থেকে বের করে ফেললো, ধোঁকা দিয়ে ধোঁকা দিল। এবং ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের মধ্যে স্বামী স্ত্রী দুইজন ছিলেন, তো সেখান থেকে শয়তান তাদেরকে বের করে দিল। শয়তান বের করলো মানে শয়তান এমন ধোঁকা দিল যে তারা ওই বৃক্ষের ফল খেলো এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করে দিলেন। তো এই জন্য বের করাকে শয়তানের দিকে সম্পৃক্ত করা হয়েছে। তো জান্নাত থেকে বের তো শয়তান করে নাই, শয়তান বেরোনোর কাজ করতে উদ্বুদ্ধ করেছেন, জান্নাত থেকে বের করেছেন কে? আল্লাহ তাআলা। এটা এই জন্য বললাম, এক শ্রেণীর মানুষ আছে বলে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা তো শয়তানের দায়িত্ব। এবং তারা এই আয়াতটা বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে শয়তান তাদের দুজনকে কি করলো? জান্নাত থেকে বের করলো। তো বোঝা গেল তাহলে শয়তানেরই দায়িত্ব এটা। মানুষ যখন ভুল বোঝা শুরু করে তখন যতদূর যায় অতদূর শুধু ভুলই বুঝতে থাকে। এখানে আয়াতের মূল মর্ম হলো যে জান্নাত থেকে বের হওয়ার জন্য যে কারণ, সেই কাজটা করায়ছে কে? শয়তান। সেটা করানোর কিভাবে করাইছিল ওইটা আছে, ঘুরে 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 বোঝাইছে যে এই যে গাছটার কাছে আল্লাহ তোমাদেরকে যেতে নিষেধ করেছেন, জানো কি জন্য নিষেধ করেছে? প্রথমে স্ত্রীকে বোঝাইছে, তাহলে সে কি জন্য? বলে আল্লাহ তোমাদেরকে এই জান্নাত থেকে কিছুদিন পরে বের করে দিবেন, কিন্তু এই গাছের ফল খাবে যারা, তারা আর এই জান্নাত থেকে আল্লাহ তাদের বের করতে পারবেন না। তো যেহেতু তোমাদেরকে এখানে রাখবেন না দীর্ঘদিন, এখান থেকে বের করে দেবেন, এই জন্য তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে। তো হাওয়া আলাইহিস সালাম এটা বুঝেছিল, শয়তানের এই বয়ানের উপরে উদ্বুদ্ধ হয়েছিল যে তাহলে আমরা খাবো, কিন্তু আদম আলাইহিস সালাম এটা মেনে নিতে পারেন না। তো একটা দীর্ঘ সময় পরে আদম আলাইহিস সালাম শয়তানের এই প্ররোচনা, শয়তান বারবার বলতেছে এবং বলতেছে যে আমি তোমাদের দুইজনের খুবই হিতাকাঙ্ক্ষী
হিতাকাঙ্ক্ষী হতে গেলে তো বিভিন্ন ধরনের কথা বলা লাগে না? এই যে আমাদের দেশে এখন খুব একটা আলোচনা হচ্ছে নারী কমিশন নিয়ে। কি কমিশন নিয়ে? তো যারা নারী কমিশনের এই বিশাল কাজ যারা আঞ্জাম দিয়েছেন, তারা কি নারীদের হিতাকাঙ্ক্ষী, না মানে নারীদের জন্য কল্যাণকামী নাকি অকল্যাণকামী হয়ে এই নারী কমিশনের এত পেজ বড় একটা বই তৈরি করেছে? তারা নারীদের জন্য সুবিধা হয় সেই দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়েছিল যে মহিলাদের কি কি সমস্যা আছে তোমরা একটু এগুলো সমাধান করো, বলো। তো তারা মোটামুটি গবেষণা করে যা বের করছে তার কিছু তো ভালো আর কিছু তো একেবারে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। এর মধ্যে আপত্তিকর যেগুলো আমাদের সামনে এখন আমরা সবাই জানি, একটা তারা বলছে যে যৌনকর্মী যারা, দেহ ব্যবসায়ী, প্রতিটা মহিলা যারা, তাদেরকে মানে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে কর্মী বলতে হবে, যেরাও একটা কাজ করতেছে, মানে ইনকাম। তার মানে কিছুদিন পরে এমন একটা দাবি আসবে যে যারা ডাকাতি করে এদেরকেও কর্মী হিসাবে স্বীকৃতি চায়, কারণ ডাকাতি করতে গেলেও তো কষ্ট হয়, চুরি করতে গেলেও কষ্ট হয়। তো আসলে বুঝে করেছেন না অবুঝে করেছেন জানি না, এগুলি সবই শয়তানের চক্রান্ত। মানে পাপের রাস্তাকে আরো প্রশস্ত করার জন্য, মানুষের পারিবারিক জীবন ধ্বংস করে যাওয়ার জন্য যৌনকর্মীদেরকে কিসের স্বীকৃতি দিতে বলা হচ্ছে? হ্যাঁ, তাদেরকে স্বীকৃতি বলা হচ্ছে যে তারাও তো কাজ করে খাচ্ছে, তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া। কিন্তু এখানে আমাদের পক্ষ থেকে আমরা এই দাবি উঠাইতে পারি যে যারা যৌনকর্মী, দেহ ব্যবসায়ী, বিভিন্ন কারণে মহিলারা এই পেশাটাকে নিজেদের জন্য পেশা হিসাবে বেছে নেবে, এই কাজটাকে, খারাপ কাজটাকে। কথা বললে জানা যায় যে যারা এই কাজের সঙ্গে জড়িত তারা নিজেরাই বলেন যে এই কাজ আসলে ভালো না, পরিস্থিতির কারণে, পারিবারিক জীবনের কলহের কারণে একসময় এই কাজ বেছে নিয়েছেন। এ জাতীয় আরো অনেক সমস্যার কারণে এরকম রাস্তা বেছে নেয়। তো যারা যৌনকর্মী তাদেরকে যৌনকর্মী মানে এই প্রতিটা কাজের মধ্যে রেখে তাদেরকে একটা রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করা তাদের জন্য, এটা নিতান্ত শয়তানকে সন্তুষ্ট করা। বরং এখানে দাবি আসতে পারত যে বাংলাদেশে যত যৌনকর্মী আছে, প্রতিটা মহিলা আছে যারা দেহ ব্যবসায়ী, এদের সকলের পুনর্বাসন চায়। এদের সকলের কি চাই? পুনর্বাসন চাই। অনেক মহিলা আছে যারা স্বামী পরিত্যক্তা, তো তাদেরকে কাজের মাধ্যমে পুনর্বাসন করা যায়। যে কোনো নারীদের কাজ যেগুলো আছে, আমরা এখন তো বলতে আর কোনো নাই, মানে নিজের ভিতরে সংকোচ বোধ নাই। আফগানিস্তানের কথাই বলা যায় না, সেখানে নারীরা এই জাতীয় কাজের সঙ্গে জড়িত ছিল এবং আরো অনেক কাজ নারীরা করতো। সেগুলোকে 20 বছরের যুদ্ধের পরে যখন আমেরিকা পালিয়ে চলে যায়, তো বর্তমান যারা কোরআনের আইন দিয়ে আফগানিস্তান পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা, আলহামদুলিল্লাহ, তো তারা একটা ঘোষণা দেন, সমস্ত মহিলা ঘরে ফিরে যাও। এমনকি নগ্নতা, অশ্লীলতা, এগুলি প্রদর্শন হয় বাজারের ভিতরে, মহিলারা এলোমেলো ঘোরাফেরা করে, কিছু কাজ করতে গেলে এগুলি করাই লাগে। তো বলা হয়েছে যে সমস্ত মহিলারা বেপর্দা এবং ইসলামের গণ্ডির বাহিরে যে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় কাজে এখন তোমরা লিপ্ত আসো, সব তোমরা ঘরে ফিরে যাও। তো তখন প্রশ্ন আসলো যে আমরা খাবো কিভাবে তাহলে? তো তখন বলে দিল তোমরা ঘরে চলে যাও, তোমাদের খাবারের ব্যবস্থা হবে। এবং কিছুদিন আগে, এই 1-1.5 মাস আগে একটা রিপোর্ট পড়তেছিলাম যে এই মহিলাদেরকে ঘরে ফেরানোর পরে তাদেরকে কিছু কাজের মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হাতের কাজে, হস্তশিল্প যেটাকে বলে। তো এখন এমন অবস্থা যে পৃথিবীর হস্তশিল্পে প্রথম সারিতে যে দেশগুলো আছে তার মধ্যে একটা হলো আফগানিস্তান। এবং দুবাইয়ের বাজারে নারীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের মেকানিজম যেগুলো আছে, এগুলো তারা প্রদর্শন হয়েছে এবং সেগুলো ব্যাপক চাহিদা সেগুলো। তো আমরা আমাদের দেশে যে সমস্ত নারীরা এভাবে বিভিন্ন মানে ঘাত প্রতিঘাতের শিকার হয়ে যারা এরকম যৌনকর্মী হয়ে গেছে, তো আমরা কি তাদেরকে ওই কাজের স্বীকৃতি দিব নাকি তাদেরকে পুনর্বাসন অন্য কোনো বৈধ কাজে আনতে চাই? তো আমি জানি না আমার আওয়াজ কোন পর্যন্ত পৌঁছাবে।
আমরা অধিক পরিমাণে শেয়ার করলে যারা নীতি নির্ধারণকারী আছেন আমাদের দেশে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলবো যে কোনো ব্যক্তি যদি বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পড়ে যায় তো ওই ট্যাঙ্কির ভিতরে তাকে থাকার জায়গা করে দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না, বরং আপনি যদি তার কল্যাণকামী হন তো বাথরুমের ট্যাঙ্কি থেকে তাকে উঠাতে হবে, উঠায় তারপরে ভালো জায়গায় তার থাকার জায়গা করে দিতে হবে। সুতরাং আমরা কাউকে যে সমস্ত খারাপ জায়গায় আছে সেখানে রেখে তাকে পুনর্বাসন করতে চাই না, বরং আমার দেশের যথেষ্ট সম্ভাবনাময় একটা দেশ, আমরা যে সমস্ত নারীরা লাইনচ্যুত হয়ে গেছে চাই যে তারা সেখান থেকে বের হয়ে আসুক এবং তাদেরকে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আপনার মানানসই কাজের জন্য তাদেরকে আমরা ক্ষেত্র তৈরি করে দিই যে কাজগুলি তারা করতে পারবে। শায়েখ আহমদুল্লাহ চমৎকার কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলোর সঙ্গে আমরা এই নারীদেরকে অ্যাড করে দিতে পারি। যেমন রান্না বাড়ার লাইনে একজন পুরুষ যতই ভালো রান্না করেন মহিলার থেকে ভালো তার পারেন না। শায়েখ আহমদুল্লাহ ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশে ঘুরে ঘুরে দেখছেন যে রান্না বাড়ার লাইনে যদি অভিজ্ঞ কোনো মানুষ হন তো এই পৃথিবীতে তার ব্যাপক চাহিদা, সেটা পারিবারিকভাবে চাহিদা, অফিসিয়ালি চাহিদা এবং সামাজিকভাবে তার ব্যাপক চাহিদা। উনি ইতিমধ্যে শুরু করেছেন যে রান্না বাড়া শেখাবেন, যাদের ওইদিকে ব্রেন চলে তাদেরকে দিয়ে রান্না বাড়া শেখাচ্ছেন। কারোর হয়তো হস্তশিল্পে পারদর্শী, তার আঙ্গুলের কাজগুলো ভালো, তো তাকে সেই কাজে লাগাচ্ছেন। তো আমরা রাষ্ট্রের কাছে এটা দাবি করব, পরিবর্তিত বাংলাদেশ দাবি করার অধিকার আমাদের রয়েছে যে আমরা এই যে নারী কমিশন, আমরা এটাকে অবশ্যই এটা পুনর্বিবেচনায় নিয়ে উলামায়ে কেরামের সমন্বয়ে সুন্দর একটা নারী কমিশন যাতে গঠন করা যায় এবং শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে একেবারে ইসলামের নিয়ম বহির্ভূতভাবে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে অনত বিলম্বে আমাদের দেশে এ জাতীয় কোনো প্রস্তাবনা আমরা মেনে নিতে কোনো অবস্থাতেই প্রস্তুত না। এটাকে বাজেয়াপ্ত করার জন্য আমরা দাবি তুলতেছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তো শয়তান বলল যে আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমরা এইভাবে করো, এই ফল খাও, চিরদিন তোমরা জান্নাতে থাকতে পারবে। তো এরপরে তো ফল খেয়ে দিলেন। ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন যে এখান থেকে বের হয়ে যাও। তো বের যখন হয়ে গেলেন, বের হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম খুব কান্নাকাটি করছেন, খুবই কান্নাকাটি, এবং আল্লাহ তাআলার কাছে মানে খুব রোনাজারি করলেন যে হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তো পাপ যত বড় হোক, ভুল যত বড় হোক, যত মারাত্মক হোক, চোখের পানি যদি বান্দা বের করতে পারেন তো আল্লাহ পাকের ক্ষমার সাগরে সেটা হলো দুনিয়ার সাগরে ভাসমান একটা খেড়কুটার মতো, খড়কুটার মতো। তো যখন খুব কান্নাকাটি করলেন তো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ তাআলা কোন ধরনের শব্দ বলে আল্লাহকে বললে আল্লাহ মাফ করে দেবেন ওই শব্দ আল্লাহ তাআলা তাকে শিখাই দিলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু শব্দ পেয়ে গেলেন। কি শব্দ পেয়েছিলেন সেটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কি শব্দ পেয়েছিলেন। সেই শব্দের ব্যাপারে এখানে স্পষ্ট বর্ণনা আসছে যে কোরআনে কারিমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত, যে কি শব্দ পেয়েছিলেন, ভুলের থেকে নিজেকে আল্লাহ পাকের ক্ষমার পাত্র বানানোর জন্য কি শব্দ পেয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে কিনা? হ্যাঁ। তো এই দোয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কাকে দান করে দিলেন? আদম আলাইহিস সালামকে দান করে দিলেন। যে ভুল হয়ে গেছে সেই ভুল থেকে নিজেদের শুধরানোর জন্য এই দোয়াটা করে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, তুমি নিষেধ করেছিলে সেই কাজ আমরা করছি, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি নাকি তুমি আমাদের দুইজনকে মাফ না করে দাও,
ওয়া তারহামনা, আর আমাদের উপরে যদি তুমি অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এই দোয়া করলেন, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে ফাতাবা আলাইহি, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক দোয়া কবুল, তওবা কবুল করেন, এবং আল্লাহ পাক বড় দয়ালু। বান্দা যখন ভুল করে ক্ষমা চায় তো আল্লাহ তাআলা তার ভুলকে মাফ করে দেন, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেন, তওবাকে কবুল করে নেন। আল্লাহ বড় দয়ালু, বড়, কেউ যদি তওবা করে তার তওবা আল্লাহ তাআলা কবুল করে। তো এরপরে আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাত থেকে বের করেছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও, দুইজনই বের হও জান্নাত থেকে। এখন হিসাবে কি আসে? ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে সেই ভুল যখন ক্ষমা হয়ে গেল, তাহলে আবার কোথায় রিটার্ন যাওয়ার কথা? জান্নাতে যাওয়ার কথা না, এটাই তো হিসাবে আসে নাকি? কিন্তু আল্লাহ তাআলা ভুল ক্ষমা করলেন, কিন্তু ফিরায় আর কোথায় দিলেন না? জান্নাতে দিলেন না, বরং আল্লাহ পাক বললেন তোমরা দুইজন জান্নাতের বাহিরেই থাকো, তবে কিয়ামত পর্যন্ত তোমাদের দুইজনের যত সন্তান দুনিয়াতে আসবে তারা সবাই যেন জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করে। জান্নাতের বাহিরে থাকো, জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, বাহিরে আসো, কিন্তু আমি কিছু কাজ বলে দিচ্ছি, এই কাজগুলো করবা তো আবার কোথায় ঢুকতে পারবা? এই সেই কাজটাই হলো আল্লাহর হুকুম। সেই কাজগুলোই কি বলেন? মানে ওই যে জান্নাত থেকে বের হলেন, এখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আবার কোথায় দেওয়ার কথা? জান্নাতে দিলেন না। তো আল্লাহ বলেন যে যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছি, তোমরা তওবা করেছো, কবুল করে নিয়েছি, এখন আবার জান্নাতে দেব, তো জান্নাতে দেওয়ার জন্য এখন আমি কিছু কাজের কথা বলে দিচ্ছি। এই কাজগুলোর ব্যাপারে তোমরাও সচেতন হও, তোমাদের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যদি সচেতন হয়, তাহলে শুধু তোমাদের দুইজনকে না, তোমাদের যত সন্তান হবে সবাইকে আমি কোথায় দিয়ে দেব? এক লম্বা সময় হয়ে গেছে এখন। তো আমরা এখন সেই মিশনে, সেই কাজের মধ্যে আছি যে আমরা জান্নাতে যাইতে চাই। এখন জান্নাতে যেতে গেলে কি কাজ করা লাগবে, এটাই হলো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য কাজ হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা। রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য কাজ হলো আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো হিদায়াতের বাণী আসবে, আমার পক্ষ থেকে তোমাদের উপরে যখন কোনো হুকুম আসবে, ফামান তাবিয়া হুদায়া, আমার ওই দিক নির্দেশনা যিনি মেনে নিবেন, তোমার বান্দাদের মধ্যে যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় চমৎকার করে বলেন আমার নির্দেশনা যারা মেনে নিবে, পরকালে তাদের কোনো ভয় নাই, এবং দুনিয়ায় যা ছেড়ে গেছে তার জন্য তাদের কোনো চিন্তাও করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিব। চূড়ান্তভাবে বাছাই করা হবে কে জান্নাতে যাবেন। যিনি আল্লাহর পক্ষ থেকে আসা দিক নির্দেশনাগুলোকে মেনে নিবেন তিনি জান্নাতি হবেন, যিনি মানবেন না তিনি কোথায় যাবেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার হিদায়াতকে অনুসরণ করবে না, আমার হুকুম মানবে না, বরং ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, এগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, রব্বুল আলামিন বলেন তাদের পরিণতি হলো উলাইকা আসহাবুন নার, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সহজ কথা, হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে যারা চিরদিন থাকবে। এখন একটা কথা এখানে, আমরা যারা ফেসবুক চালাই, যারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা আমরা মোটামুটি একটু সচেতন, একটু সবাই সচেতন কম বেশি, এটা কিন্তু একটা মানে বেশ আমাদের দেশের একটা ভাইরাল পয়েন্ট এটা, যে জাহান্নামে যিনি যাবেন তিনি জাহান্নামে চিরদিন থাকবেন। এটা বলছেন না এখানে আল্লাহ, হুম ফিহা খালিদুন। কিন্তু জান্নাতীদের ব্যাপারে
আল্লাহ পাক এখানে কিন্তু এরকম কোনো শব্দ বলেন নাই। তাদের ব্যাপারে বলেছেন তাদের কোনো ভয় নাই পরকালে, এবং কোনো ধরনের প্রেশানিও তারা হবে না, দুশ্চিন্তার মুখোমুখি হবে না, যা তারা দুনিয়াতে ছেড়ে গেছেন সেই ব্যাপারে। তো এখান থেকে কেউ কেউ বলেন যে জাহান্নামে যিনি যাবেন তিনি তো জাহান্নামে চিরদিন থাকবেন, তিনি ওখান থেকে বের হতে পারবেন না। কিন্তু এই কথা বলার আগে চিন্তা করা দরকার যে কোন অপরাধের সঙ্গে বলা হয়েছে যে জাহান্নামে চিরদিন থাকবেন, কোন অপরাধের সঙ্গে? সে অপরাধটা কি অপরাধ? সেই অপরাধটা হলো কুফরি। সেটা কি বলেন? যারা কুফরি করবে, যারা কাফের, তারা জাহান্নামে চিরদিন থাকবে। যারা কাফের তারা জাহান্নামে চিরদিন থাকবেন। যারা কাফের না কিন্তু অপরাধী, মোমেন মুওয়াহহিদ, আল্লাহর একত্ববাদে ঘোষণা দিয়েছেন কিন্তু তিনি অপরাধী। মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আজকে জুমার নামাজের বয়ানে বললাম না, কিন্তু আমি অপরাধ করেছি। আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু আমি অপরাধী। এটাকে অপরাধীকে আরবিতে বলে উসাত, মিন উসাতিল মুওয়াহহিদিন। আমি আল্লাহর একত্ববাদে ঘোষণা দিয়েছি কিন্তু আমি অপরাধী, তো অপরাধের কারণে আমাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু আমি যেহেতু আল্লাহর একত্ববাদে ঘোষণা দিয়েছি, আমি তো কি না, কাফির না। তাহলে বোঝা গেল জাহান্নামে যে চিরদিন থাকতে হবে এই কথা কিন্তু যিনি কুফরি করেছেন কাফের তার সঙ্গে, আর যারা কুফরি করেন নাই, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, ওনারা যদি জাহান্নামে তাদেরকে আল্লাহ পাক দেনও, তো চিরদিন তারা কি থাকবেন না, জাহান্নামে থাকবেন না, বরং একটা সময়ে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাকের স্পেশাল এক ব্যবস্থাপনায় তাদেরকে গোসল করায় একেবারে সুস্থ সবল বানায় আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। এটা আমরা বুঝি নাই, যার কারণে আমাদের ওয়াজের মাঠ তো খুব উন্মুক্ত মাঠ। বাংলাদেশে ওয়াজের মাঠে সব কথা বলা যায়। আমরা যখন ওয়াজ করি না, বক্তারা যখন ওয়াজ করে সব কথা বলা যায়, ওইখানে কেউ ধরারও নাই, কেউ বোঝারও নাই। মানে যতদূর ইচ্ছা ওয়াজের ময়দানে কথা বলা যায়, কিন্তু হিসাব করে ব্যালেন্স ঠিক রেখে মেপে জুপে বুঝে শুনে কথা বলা। আসেন আলহামদুলিল্লাহ অনেকেই আসেন বলেন, কিন্তু কিছু মানুষ আসেন আবেগ তাড়িত হয়ে অনেক কথা বলে ফেলে, অথচ সেই কথাগুলো বলা কোনো অবস্থাতেই কিনা ঠিক না। ওয়াজের ময়দানে, যেটা ময়দান, তো এখন আমার কথাগুলোকে অনলাইনে চলে যাবে, আমার কথা তো শুধু আমি একা না, আমার সামনে শুধু শ্রোতা তো শুনবে না, এই কথা তো অনেকে শুনবে। তো আমাদের দেখা যায় যে আজকে একটা বললাম, 2 দিন পরে বললাম যে আগে যেটা বলছিলাম এটা ভুল হয়ে গেছে। তো এটা একটা ভালো গুণ, কিন্তু এটা একটু চিন্তা ভাবনা করে বললে এ জাতীয় ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। তাহলে আমি আপনাদেরকে এখন এই আয়াতে দিয়ে একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি যে জাহান্নামে চিরদিন থাকবেন, এই কথাটা তাদের জন্য প্রযোজ্য যারা মারা গেছেন কিসের উপরে, কুফুরের উপরে, যাদের ভিতরে কি নাই, ঈমান নাই, কুফুরের উপরে মারা গেছে। আরেকজন উনিও জাহান্নামী, কিন্তু ওনার মৃত্যু কিসের উপরে হয় নাই, কুফুরের উপরে হয় নাই, ঈমানের উপরে হয়েছে, কিন্তু ওনার অপরাধ আছে। তো সেই ব্যক্তি জাহান্নামে যাবেন, আল্লাহ পাক যদি জাহান্নামে তাকে দেন, কিন্তু ঈমানের কারণে আল্লাহ পাক এক সময় তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। আমি বুঝাইতে পেরেছি কিনা জানি না। এই কথা এখানে তাফসীরের কিতাবের মধ্যে খুব সুন্দর করে লিখছে যে মিন উসাতিল আরদ যারা হবে, মিন উসাতিল মুওয়াহহিদিন, আল্লাহর একত্ববাদে ঘোষণা দিয়েছে, সে কাফের না কিন্তু সে পাপী, গুনাহ করে ফেলেছে, হতে পারে না? প্রথম তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত ঈমানদাররা গুনাহগার হবেন, তো তাদের মানে আমলনামা ওজনের জন্য যখন আল্লাহ তাআলা হিসাবের জন্য বসবেন, তো ঈমানের কারণে গুনাহ যদি তার আমলনামায় থেকেও থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। বহুত ঈমানদারদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বুখারী মুসলিম শরীফের একটা লম্বা হাদিস আমি জুমার নামাজের বয়ানে অনেকবার শুনাইছি যে এমন মুমিন যে মুমিনের আমলনামায় গুনাহ আছে, তো এই মুমিনের আল্লাহ এখন হিসাব নেবেন যে গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। তো এই হিসাবটাকে আল্লাহ তাআলা ওপেন ভাবে নেবেন না,
খোলাভাবে। ইমানদার বান্দার যে হিসাব নিবেন আল্লাহ, ওই হিসাব কিয়ামতের ময়দানে একেবারে খোলাখুলি ভাবে নিবেন না। হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ পর্দার ব্যবস্থা করবেন। কানাফুন হাদিসের মধ্যে আছে, ওয়াদা আলাইহি কানাফাহু। যখন বান্দা হিসাব দিতে আসবে তো আল্লাহ তাআলা একটা পর্দা ফেলাবেন। ওই পর্দার ভিতরে যিনি হিসাব দিতে গেছেন ওই বান্দা এবং আল্লাহ এবং তার আমলনামার খাতা ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ এবার গোপনে তার সঙ্গে, বান্দার সঙ্গে আল্লাহ ওই আমলনামার খাতা নিয়ে কথোপকথন শুরু করবেন। এমন ভাবে বলবেন যে ওই কিয়ামতের ময়দানে যারা আছে সবাই পর্দার বাহির থেকে দেখতে পাবে কিন্তু আওয়াজ শুনতে পাবে না। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইবনা আদম। ও বনি আদম, হে আদম সন্তান, তুমি তোমার আমলনামা পড়ো, পড়ে তুমিই বলো যে তুমি কি জান্নাতি না জাহান্নামী, তুমিই বলো পড়ে। তো আমলনামার খাতা, পুরো খাতা পড়া হবে। খাতার ভিতরে কিছু নেকির বর্ণনা আছে, কিছু গুনার বর্ণনা আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তুমি যত নেকির কাজ করছো, তুমি কি জানো যে এগুলো আমি আল্লাহ কবুল করেছি কি করি নাই? তুমি যে নামাজ পড়ছো, রোজা রেখেছো। তো বান্দা বলবে, আল্লাহ আমি তো কিছুই জানি না, আমি শুধু করছি। তো আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি তোমাকে জানায় দিলাম যে তোমার 80 বছরের এই ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বান্দা খুশি হয়ে তখন সেজদা দিবে ওই জায়গায়। এরপরে আল্লাহ প্রশ্ন করবেন যে এই যে গুনার কাজগুলো করছো, তোমার আমলনামার খাতায় লেখা, এই গুনাহ সম্পর্কে দুনিয়ার মানুষ জানে কিনা? ইমানদার বান্দা বলবে, আল্লাহ কেউ জানে না। যদি জানতো তো আমার স্ত্রী আমাকে সম্মান করতো না, আমার স্বামী আমাকে গ্রহণ করতো না, আমার সন্তান আমাকে মা বাপ বলে সম্মান দিত না, এলাকার মানুষ আমাকে সালাম দিত না, আমি তো মসজিদের ইমাম ছিলাম। আল্লাহ পাক বলবেন, এই দুনিয়াতে গুনাহ করছো আমি সবই জানতাম, কিন্তু আমি কাউরে জানতে দেইনি। কারণ আমি জানতে দিলে আমার ইমানদার বান্দা লজ্জিত হবে, অপমানিত হবে। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই গুনাহ সব জানার পরেও আমি আল্লাহ এগুলোকে গোপন রেখেছিলাম। আমার নাম সাত্তার। তুমি শুনে রাখো, যে গুনাহ দুনিয়ায় করেছো, ইমানের কারণে সম্মান দেখায় আমি সেটা গোপন রেখেছিলাম। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই গুনাহ ওপেন করে দেব, এটা করব না, ওটা গোপনই থাকলো। যাও, সব গুনাহ আমি মাফ করে দিলাম। এরপরেও কিছু গুনাহ তো এমন আছে, সেই গুনার কারণে আল্লাহ কোনো কোনো বান্দাকে জাহান্নামে দিবেন। কিন্তু সর্বশেষ ইমানের কারণে, সেই ইমান যদি যাররা পরিমাণ ইমানও হয়, আল্লাহ ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে স্পেশাল ব্যবস্থা বানায়, আল্লাহর কুদরতি ব্যবস্থা বানায়, তাকে আবার একেবারে সুনাম দেহের মানুষ বানিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেবে। এবং হাদিসের মধ্যে আসছে, এই সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, যখন সে জান্নাতের দরজায় যাবে আর তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, তো সে তখন আল্লাহরে বলবে, আল্লাহ জান্নাতে প্রবেশ করব, জান্নাত তো সবাই দখল করে নিয়েছে, সবাই যার যার মতো দখল করে আসে, আমি এখন ঢুকে আমি কি করবো এখানে, আমি যাব না। তো আল্লাহ তাআলা তখন ওই জান্নাতের যখন সে যেতে চাবে না, আল্লাহ তাআলা তাকে বলবেন যে 10 দুনিয়া বরাবর এক জান্নাত আমি তোমাকে দিলাম, যাও এবার যাও। তো লম্বা হাদিস, 10 দুনিয়া বরাবর জান্নাত নিয়ে আল্লাহর কাছ থেকে বাজেট করায় এরপরে জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয় দুনিয়া বরাবর? লম্বা হাদিস, ওয়া মিথলাহু মাহু ওয়া মিথলাহু মাহু ওয়া মিথলাহু মাহু, এইভাবে বাড়াইতে বাড়াইতে 10 দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সর্বশেষ 10 দুনিয়া বরাবর জান্নাত পেয়ে যখন জান্নাতে ঢুকবে, রব্বুল আলামিন তখন বলবেন, তুমি হলে শেষ জান্নাতি, তোমার পরে আর কেউ নাই। এজন্য তোমাকে আমি জানিয়ে দিলাম, শোনো, 10 দুনিয়া বরাবর জান্নাত তো তোমাকে দিয়েছি, এরপরেও জান্নাতে যাওয়ার পরে তোমার মন যদি আরো কিছু চায়, আমি আল্লাহ সেটাও তোমার জন্য দিয়ে দিলাম। এটা তো পেয়েছো, আরো দিয়ে দিলাম। তো আমি এই আয়াত দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা যে একটা বিতর্কিত ব্যাপার আমাদের দেশে, যে কেউ যদি জাহান্নামে যায় তো সে জাহান্নামে চিরদিন থাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সেই অপরাধ হলো কুফরি এবং আয়াতকে অস্বীকার করা। কিন্তু যদি সে উসাতিল মুওয়াহিদিন হয়, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখে,
কিন্তু সে পাপী অপরাধী, তো সে জাহান্নামে গেলেও আল্লাহ একদিন ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে বের করে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। বুঝে আসছে আমার কথা? পরিষ্কার একটা ব্যাপার। সুতরাং চেষ্টা করা যে ঈমান নিয়ে কবরে যাব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ঈমান বড় দামি জিনিস, বড় দামি জিনিস, এ তো বুঝে আসতেছে না এখন। কিন্তু বর্তমান জামানায় আমরা ঈমানের ব্যাপারেও আপোষ করে ফেলি, অথচ ঈমানকে আপোষের বাহিরে রাখা দরকার। সব ব্যাপারে আপোষ করা যাবে, কিন্তু ঈমানের ব্যাপারে কি করা যাবে না বলেন না? ঈমানের ব্যাপারে আপোষ করা যাবে না। তুমি বলেছো টুপি খুলতে হবে, সেটাও খুলে ফেলেছি। তুমি আমাকে বলেছো পাঞ্জাবি খুলতে হবে, আমি তাও খুলে ফেলেছি। তুমি আমাকে বলেছো জামাতের সাথে নামাজ পড়া যাবে না, ঠিক আছে আমি একা একা নামাজ পড়তেছি। কিন্তু তুমি যদি আমাকে বলো যে ঈমানের ঘোষণা থেকে নিজেকে দূরে নিতে হবে, তো হযরত বিলালের মতো গলার ভিতরে রশি আর হাতের ভিতরে রশি আর পায়ের ভিতরে রশি দিয়ে খুবাইব আর খাব্বাবের মতো নির্মম ভাবে নির্যাতন করলে সেটাও মেনে নিতে পারবো, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ধরনের আপোষ কারোর সঙ্গে আমরা করতে পারবো না। এই জন্য হযরত বিলাল বলেছিলেন যে তোমাদের সব কথা মেনে নিলাম, কিন্তু আমার ঈমান চলে যাবে, আমার ঈমানের উপরে আঘাত আসবে, এমন কোন দাবি আমি পূরণ করতে পারবো না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটা মেনে নিতে পারবো না যে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত করবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা ঈমানের সংরক্ষণ এটা করার চেষ্টা করব। এখন ঈমান কিভাবে যায় এই প্রশ্ন তো অনেকেই করেন। অনেকেই বলেন যে আমাদের বাড়ির সামনে লেখা এটা একটা মুসলিম পরিবার, আমরা কিভাবে ঈমান হব? তো এটার একটা সহজ কথা হলো, ঈমান আসে কিসের মাধ্যমে? লা ইলাহা, এই না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে ব্যাখ্যা যদি করি তো বলতে হবে যে কোনো আইনদাতা নাই, একজন আছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কার জন্য? হুকুম দেওয়ার অধিকার কে রাখে? এখন হয় যেটা, যে দুনিয়ার বর্তমান যে অবস্থা, আমরা অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করি যে হুকুমের মালিক একমাত্র কে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি মানি যে আল্লাহর হুকুমই আমার জন্য একমাত্র শিরোধার্য, কিন্তু অনেক সময় দেখা যায় যে এদিক সেদিক হয়ে যায় না, তো তাতে কি মানুষ বেঈমান হয়ে যাবে? তো এই জন্য এর সহজ উত্তর হলো, আগে আপনি এই ঘোষণা দিবেন যে আল্লাহ পাক ছাড়া আমার জীবনে হুকুম দেওয়ার মালিক অন্য কেউ নাই। এখন আমি এটা বিশ্বাস করি যে আল্লাহর হুকুম পালনের ভিতরেই আমার সফলতা, কিন্তু হয়তো আমি সব জায়গায় এটা মেনে পারতেছি না, অথবা আমার মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে চলার পথে, অফিস আদালতে, যে মানব রচিত আইনের কাছে যে আমি অনেক সময় ধরা পড়ে যাই। তো কারোর যদি বিশ্বাস ঠিক থাকে, ভিতরটা বাহ্যিক অবস্থা এলোমেলো হয়ে গেছে, তো ওই বিশ্বাস ঠিক থাকলেও আল্লাহ পাক তাকে ঈমানের কারণে মাফ করে দিবেন। সহজ একটা কথা বলি, শেষ করি। কোরআনে কারিমের 14 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা একটা আয়াত আছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছি আমরা সবাই, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা শুনছি না আমরা? তো প্রথমে মাকে হত্যা করেছে, আম্মারের মা। এরপরে আম্মারের পিতা ইয়াসির তাকেও হত্যা করেছে নির্মম ভাবে। হত্যা করার পরে আম্মারকে বলতেছে, আম্মার তোমাকে ধরা ছোটে আমরা হত্যা করলাম না, তবে একটা কথা আছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুখ দিয়ে অস্বীকার করতে পারো যে আমি মুহাম্মদকে অস্বীকার করলাম, মুহাম্মাদের প্রতি আমার ঘৃণা, এই কথা মুখ দিয়ে যদি বলো, তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে মারবো না তোমার আব্বার মতো, তোমার মায়ের মতো। আল্লাহ! তো হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছে যে ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অস্বীকার করলাম। তো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে হযরত আম্মার এবার মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম বলেন,
এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মার। সাহাবীরা দৌড়ে এসে বলছে, আপনার আম্মার সে তো আপনাকে অস্বীকার করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আম্মার আমাকে অস্বীকার করেছো? বলে, হুজুর মুখ দিয়ে অস্বীকার করেছি, কিন্তু আমার ভিতর থেকে কি করি নাই, বিশ্বাসের জায়গা থেকে আমি অস্বীকার করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য থেমে গেলেন। তো আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তর যদি ঈমানের সাথে যুক্ত থাকে আর চাপ দিয়ে তার মুখ দিয়ে যদি ভিন্ন কোনো কথা কেউ বের করে, এর কারণে আমি আল্লাহ তাকে কোনো অপরাধী সাব্যস্ত করি না। তার মানে হযরত আম্মারের ব্যাপারে আল্লাহ জানালেন যে আমার আম্মার যা ছিল সেইভাবে আছে। সুতরাং আমাদের কোন জায়গাটা আগে পরিষ্কার হওয়া দরকার? অন্তরটা একদম পরিষ্কার হওয়া দরকার, যে ইসলাম ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। এ কথা ভিতরে একদম মানে বদ্ধমূল করে নেওয়া, বসায় ফেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোটামুটি কিছু ধারণা আমরা পেয়েছি নাকি কোরআনে কারীমের 2-3টা আয়াত আলোচনায়? তো এটা আমাদের কাছে ভালো লাগার বিষয় না কষ্টের বিষয়? সময় তো চলে যায়, সময় থাকে না। এখন যদি আমি আমাদের হল রোডে যাই, শত শত মানুষ পাওয়া যাবে না? তো সেই মানুষগুলোর মধ্যে আমিও যে বসে গেলে এই সময়টা তো চলেই যেত, বরফের মতো। বরফ গলে যায় না, কিন্তু সেই গলাটা যদি ফ্রিজের মধ্যে মাছের সাথে দিয়ে দেন তো মাছ ভালো থাকে। তো আমরা আমাদের সময়টাকে ভালো কাজে ব্যয় করতে পেরে আলহামদুলিল্লাহ বলি। আগামী সপ্তাহে আমরা বসবো তো ইনশাআল্লাহ, এবং আমরা যেহেতু শুরু করেছি আমরা এটাকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমি মনে মনে নিয়াত করি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের জন্য পুরস্কার থাকবে। হ্যাঁ, অল্প পুরস্কার হবে। জিজ্ঞাসা করা হবে যে আপনি কাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। যদি কেউ বলে যে আমি আসছি এবং এই ভাইকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, তো তাকে স্পেশাল পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সে পুরস্কার 15-20 মিনিট ধরে সে মুখে দিয়ে মজা নিতে পারবে ইনশাআল্লাহ। সেই পুরস্কার, এরকম পুরস্কার দেওয়া হবে খুব শক্ত দেখে। তো আমরা চেষ্টা করব যে দাওয়াতকে পৌঁছায় দেওয়া। আমরা অনলাইনে যারা সংযুক্ত, অনেকেই আলহামদুলিল্লাহ সংযুক্ত হন, তাদেরকে বলবো যে এটা আমরা বেশি বেশি করে প্রচার করে সকলকে জানার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা দুটো আয়াত যা আলোচনা শুনি, এর থেকে যে সঠিক কথাগুলো আমরা জানবো, সে কথাগুলো আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো সেটাকে বাস্তবায়ন করার। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং আমরা যদি চেষ্টা চালিয়ে যাই ইখলাসের সঙ্গে, যে আমি কোরআনের আইন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হয়তো আমি চোখে দেখে নাও যেতে পারি, তবে আমার চেষ্টা যদি ইখলাস পূর্ণ হয়, তো আল্লাহ এই জমিনকে একদিন কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এর জন্য আমরা চেষ্টা অবহেলা করবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া যায়্যিন কুলুবানা বিজিনাতিত তাকওয়া। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিতিলাওয়াতিল কুরআনি আনাআল লাইলি ওয়া আনাআন নাহার। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যিন কুলুবানা বিজিনাতিল কুরআন। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনে কারীমকে গলার মালা বানানোর তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। কোরআনে কারীমের হক আদায় করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ওগো মাবুদ, দয়া করে মেঘের মালিক করে কোরআনে কারীম জেনে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বুল আলামিন, মেঘের বাণী করে দেশ কোরআনের আইন দিয়ে চলে, চোখে দেখার তৌফিক দান করে দাও। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন কোরআনের আলোয় আলোকিত একটা জীবন আল্লাহ তুমি বানায় দাও। আমাদের এই ক্যাম্পাসকে আল্লাহ তুমি কবুল করে নাও।
আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোন যারা আছেন, পড়াশোনা শেষ করেছেন, আল্লাহ ওদের জন্য তুমি ভালো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোরআনের আলোয় আলোকিত মানুষ ওদেরকে তুমি বানায় দাও রব্বুল আলামিন। ওদের কষ্ট দেখলে সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। ওদের জীবনকে তুমি কষ্ট মুক্ত আল্লাহ তুমি বানায় দাও। ওদের অর্থনৈতিক প্রয়োজন সহজে পুরা করে দাও রব্বুল আলামিন। মা বাপের কোল ছেড়ে বাড়ি থেকে যারা দূরে এসেছেন, আল্লাহ ভালো একটা সম্মানজনক রিজাল্ট করে বাড়িতে ফেরার তৌফিক দান করে দাও। ওগো মালিক, দয়া করে মেহেরবানি করে মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সবাইকে কবুল করে নাও। বাহির থেকে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। দাওয়াতের মিজাজ নিয়ে কোরআনের আলোচনা অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ।